দ্য এরর গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে 31টি শূন্যপদে চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিভিন্ন ধরনের পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। 8 পাস থেকে শুরু করে তোমরা 10 পাস যোগ্যতা এবং এইচএস পাস যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং বলে রাখি, প্রত্যেকটি জেলার তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কেমন? হাউসকিপার পোস্ট রয়েছে 8 নাম্বার সিরিয়ালে। এখানে তোমাদের 4টি শূন্যপদ রয়েছে। 3টি শূন্যপদ কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে রিজার্ভ রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাধ্যমিক যদি পাস আউট হয়ে থাকে, অথবা যারা হোম ইনমেটস রয়েছে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু 8 পাস হলেও এখানে আবেদন করতে পারো। তো মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং রিলিভেন্ট ফিল্ডে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই আবেদন করতে পারো এবং কনসিডারেটেড স্যালারি তোমরা পেয়ে যাবে 12,000 টাকা পার মান্থ। এরপর যে পোস্ট রয়েছে হেল্পার পোস্ট দেখতে পাচ্ছ, এখানেও 4টি শূন্যপদ রয়েছে। 3টি ফিমেল ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ রয়েছে। এখানেও সেম মাধ্যমিক এবং 8 পাস যোগ্য থাকলে তোমরা এখানে আবেদন করতে পারো। বয়সও সেম রয়েছে এবং স্যালারিও 12,000 সেম রয়েছে এবং সেম তোমাদের রিলিভেন্ট বিষয়ের উপর তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তোমরা আবেদন করতে পারো। এরপর যে পোস্ট রয়েছে এখানে কুক পোস্ট, এখানে টোটাল 5টি শূন্যপদ রয়েছে। 2টি শূন্যপদ রয়েছে ফিমেলদের জন্য রিজার্ভ এবং এখানেও মাধ্যমিক এবং হোম ইনমেটসদের জন্য এখানে 8 পাস যোগ্যতা হলে আবেদন করতে পারো। সেম স্যালারি 12,000 টাকা পার মান্থ। 18 থেকে 40 বছর বয়স হলে আবেদন করতে পারো এবং এখানে তোমাদের কিন্তু সেম রিলিভেন্ট বিষয়ে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট পোস্টে নিয়োগ করা 2টি শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন কমার্স রিকগনাইজ ইউনিভার্সিটির তরফ থেকে, অথবা অ্যাকাউন্ট্যান্সি যারা অনার্স রয়েছে উইল গেট ওয়েটেজ, তারা কিন্তু ওয়েটেজ পেয়ে যাবে। 18,536 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। সেম 21 থেকে 40 বছর বয়স হলে আবেদন করতে পারো এবং নলেজ কিন্তু চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ কম্পিউটার অপারেশনের উপর এবং সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলিভেন্ট বিষয়ের উপর, তাহলে আবেদন করতে পারো। এরপর যে শূন্যপদ রয়েছে এখানে প্যারামেডিক্যাল স্টাফ 6টি শূন্যপদ রয়েছে। 2টি শূন্যপদ ফিমেলদের জন্য রিজার্ভ রয়েছে। এখানে এইচএস পাস এবং সাথে কিন্তু ডিপ্লোমা নার্সিং তোমাদের চাওয়া হয়েছে, অথবা ফার্মেসি ফর্ম যদি থেকে থাকে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউটের তরফ থেকে, তাহলে তোমরা কিন্তু এই প্যারামেডিক্যাল স্টাফ পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। 21 থেকে 40 বছর বয়স থাকতে হবে এবং 12,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে এবং সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলিভেন্ট ফিল্ডের উপর। এবং এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয় দেখতে পাচ্ছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনা জেলার তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়। এবং বলে রাখি, তোমরা কিন্তু প্রত্যেকটি জেলার থেকে তোমরা এখানে আবেদন করতে পারো। এরপর যে পোস্ট রয়েছে হাউস ফাদার মেল 4টি শূন্যপদ রয়েছে। শুধুমাত্র এখানে মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন শুধুমাত্র এইচএস পাস যোগ্যতা, 21 থেকে 40 বছর বয়স এবং 14,564 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে এবং সাথে কিন্তু রিলিভেন্ট তোমাদের বিষয়ের উপর 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কোনো চাইল্ড কেয়ারের তরফ থেকে। এরপর কাউন্সিলর পদে নিয়োগ করা হবে। এখানে 3টি শূন্যপদ রয়েছে। 1টি ফিমেলদের জন্য রিজার্ভড। গ্র্যাজুয়েট ইন সোশ্যাল সায়েন্স অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ, যে কোনো একটি যদি থেকে, অথবা তোমাদের যদি পিজি ডিপ্লোমা থেকে থাকে কাউন্সিলিংয়ের উপর এবং কমিউনিকেশনের উপর, তাহলেও তোমরা আবেদন করতে পারো। 23,170 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। 24 থেকে 40 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং রিলিভেন্ট যে বিষয় রয়েছে সেই বিষয়ের উপর তোমাদের কিন্তু 1 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ যে কোনো গভর্নমেন্ট এনজিও তরফ থেকে। এরপর যে পোস্ট রয়েছে সিরিয়াল নাম্বার 1-এ অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে অফিসার ইনচার্জ, 3টি শূন্যপদ রয়েছে। 1টি মহিলাদের জন্য রিজার্ভ রয়েছে। এখানেও সেম তোমাদের গ্র্যাজুয়েশনের সাথে দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্ক যদি থেকে তোমাদের গ্র্যাজুয়েশনে, অথবা সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিকেশন রিসোর্স থেকে থাকলে আবেদন করতে পারো। 27 থেকে 42 বছরের মধ্যে বয়স হতে হবে। 33,100 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। আমার এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে প্রফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটার এবং অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। রিলিভেন্ট যে বিষয়গুলি রয়েছে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট এনজিও তরফে এই এক্সপিরিয়েন্সগুলি চাওয়া হয়েছে। তো এখানে তোমাদের টোটাল কিন্তু 31টি শূন্যপদে এই সমস্ত বিষয়ে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে অফিসিয়াল এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 12/8/2024 তারিখে। অনস্ক্রিন তার মেমো নাম্বার রয়েছে। নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে কিন্তু প্রকাশিত হয়। প্রতিটি জেলার থেকে তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট রয়েছে, এর তরফে এই নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে মিশন ভৎসলের আন্ডারে তোমাদের নিয়োগ করা হবে। পিওরলি টেম্পোরারি কন্ট্রাক্ট বেসিসেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে। এবং তোমাদের যে বয়স রয়েছে এখানে বয়সও কিন্তু বলে দেওয়া হয়েছে যে SC ST ক্যান্ডিডেটরা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে। PW ক্যান্ডিডেটরা আপ টু 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বয়সের সময়সীমা তোমাদের বলে রাখি 1/8/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে হিসাব করা হবে।
প্রসিডিওর অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.recruitment24pgs.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অনলাইন থ্রুতে, এবং ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা আবেদন করতে পারো। তোমাদের রিসেন্ট কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে 148x148 পিক্সেলের ডাইমেনশনে, সিগনেচার আপলোড করতে হবে 200x100 পিক্সেল ডাইমেনশনে জেপিজি ফরম্যাটে, এবং তোমাদের কিন্তু সমস্ত কিছু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার পর তোমরা একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটি ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের রেখে দিতে বলা হচ্ছে। এবং বলে রাখি তোমাদের আবেদন কিন্তু অলরেডি যে 13/8/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এবং আবেদন করা তোমাদের লাস্ট ডেট রয়েছে 12/9/2024, অর্থাৎ 12ই সেপ্টেম্বর তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। এবং এখানে বলা আছে যে জেনারেশন অফ অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ডাউনলোড করতে হবে, এবং তাই টাইম টু টাইম তোমরা কিন্তু অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে থাকবে। সেখানে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড রিলেটেড সমস্ত কিছু তোমাদের আপডেট দিয়ে দেওয়া হবে পরবর্তী সময়ে। কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। তবে বলে রাখি তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে। এখানে লিখিত পরীক্ষার ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন। তোমাদের বলে রাখি যে অফিসার ইনচার্জ থেকে শুরু করে তোমাদের যে হাউসকিপার হচ্ছে প্রতিটি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 80 মার্কসের রিটেন এক্সামিনেশন থাকছে। শুধুমাত্র অফিসার ইনচার্জ এবং কাউন্সিলর এবং স্টোর কিপারের ক্ষেত্রে 10 নম্বরে তোমাদের কম্পিউটার টেস্ট থাকবে, এবং বাকি পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের 80 রিটেন মার্কস এবং বাকি 20 মার্কস করে তোমাদের ভাইবা অর্থাৎ ইন্টারভিউ থাকবে। টোটাল 100 মার্কসের মধ্যেই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, এবং সিলেবাসও তোমাদের সেম একই রকম সিলেবাস থাকছে। তোমাদের ইংলিশ, বেঙ্গলি, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এরপর চাইল্ড ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ারের উপর কোশ্চেন্স থাকবে, এবং অ্যারিথমেটিক। তো এই সমস্ত বিষয়ের উপরই তোমাদের কিন্তু কোশ্চেন্স থাকবে। টোটাল তোমাদের 100 মার্কসের মধ্যে এখানে নিয়োগ করা হবে, এবং প্রতিটি বিষয়ের উপর মার্কস কত কী থাকবে বলে দেওয়া হয়েছে। এখানে ইংলিশে থাকবে 20 মার্কস, বেঙ্গলিতে 20, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 মার্কস, চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ারে থাকবে 10 মার্কস, এবং অ্যারিথমেটিকে থাকবে তোমাদের 15 মার্কস। টোটাল কিন্তু 80 মার্কসে তোমাদের রিটেন টেস্ট থাকবে। এই যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সেই সব বিষয়ের উপর তোমাদের এখানে কোশ্চেন সেট করা হবে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তোমাদের রিটেন এক্সামিনেশনের পর তোমাদের কিন্তু যে রিটেন এক্সামিনেশন মার্কস রয়েছে 30 মার্কস কিন্তু মিনিমাম কোয়ালিফাই মার্কস রয়েছে। 30 মার্কস কোয়ালিফাইং করার পর টপ যে 10 ক্যান্ডিডেট থাকবে তাদেরকে কিন্তু ইন্টারভিউ অর্থাৎ ভাইভাতে ডাকা হবে, এবং সেই হিসাবেই তোমাদের কিন্তু প্যানেল তৈরি করা হবে, এবং প্যানেল কিন্তু অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে বলা হয়েছে। লিস্টে এখানে বলা হচ্ছে যে ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন বেসিস অফ মার্কস ইট অবটেন ইন রিটেন এক্সামিনেশন, কম্পিউটার টেস্ট হোয়ার অ্যাপ্লিকেবল এবং ভাইভা ভয়েস। তো এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল তৈরি করা হবে। উইল বি ভ্যালিড ফর 2 ইয়ার্স ফ্রম দ্য অ্যাপ্রুভাল, অর্থাৎ 2 বছরের জন্য কিন্তু ভ্যালিড থাকবে এই প্যানেলটি। এরপর তোমাদের কিন্তু স্পেশাল কিছু ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। স্পেশাল ইনস্ট্রাকশনের মধ্যে তোমাদের বলে রাখি তোমরা একই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু একবারই আবেদন করতে পারবে, এক বা একের বেশি আবেদন তোমরা কিন্তু করতে পারবে না একই পোস্টের ক্ষেত্রে, কেমন। এবং তোমাদের অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে, সেই অ্যাডমিট কার্ডের মধ্যে সমস্ত তোমাদের রিটেন এক্সামিনেশন ডেট টাইম সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পারবে, এবং কী কী তোমাদের নিয়ে যেতে হবে সেই এক্সামিনেশনের সময় সমস্ত কিছু তোমার কিন্তু সেই অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা থাকবে। এবং বলে রাখি তোমরা কিন্তু কোনো রকম কোনো টিএ বা ডিএ কিন্তু পাবে না এখানে এই ইন্টারভিউ এবং তোমাদের কম্পিউটার টেস্ট এবং রিটেন টেস্ট অ্যাটেন্ড করার জন্য। শিডিউল অফ এক্সামিনেশনও এখানে বলে দেওয়া হয়েছে। শিডিউল অফ এক্সামিনেশন অবশ্যই তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 12/9/2024 তারিখ। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া থাকবে, আর এই আপডেটটি তোমাদের প্রয়োজনীয় যারা বন্ধু বান্ধব রয়েছে তার সাথে কিন্তু শেয়ার করে দেবে। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য।